ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাআতুল্লাহ আন ইসমাআকুম আল্লাযী আসমাউ মিনহু। আল্লাহ পাকের নাম বলছেন, তোমরা যদি একজন আরেকজনকে কবর দেওয়া না ছেড়ে দিতে, এই ভয়টুকু যদি আমার অন্তরে না থাকতো, আমি বিশ্বনবী বলছেন লাদাআতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আর দোয়া করে আইসমাআকুম আল্লাযী আসমাউ মিনহু, যে কবরের আযাবটুকু আমি শুনতে পাই রে উম্মত, ওই আওয়াজটুকু শোনার তোদের জন্য আমি ব্যবস্থা করে দিতাম। কিন্তু আমার একটা ভয় হয়ে গেল, যদি তোরা আওয়াজটা শুনতে পাস তাহলে তোরা পৃথিবীর মাটিতে কবর দেওয়া ছেড়ে দেবে, একজন আরেকজনকে কবর দেওয়া ছেড়ে দিবি, এই জন্য আমি এই কাজটা আমি করি না। হোসেন হুমায়ুন মনির বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুমায়ুন মনির বাবার জন্য 500 টাকা দান করেছে। রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যদি কোনো রকমের আযাব হয় তাহলে এই 500 টাকার বিনিময়ে তুমি ওই কবরের আযাবকে তুমি maaf করে দিও, ওই কবরের আযাবকে তুমি জান্নাতের বাগানে বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একদিন মাটির ভিতরে হবে ঘরে বোঝার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে বলো আমার, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি যাবে কাঠের গাড়ি করিয়া রে বলো আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বন্ধুরে আমার, মৃত্যুটা এমন একটা জিনিস আর কবরটা এমন একটা জায়গা, যদি প্রতিদিন সকালে একবার করে মাত্র এই কথাটা যদি ভাবতে পারেন আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। যদি আপনি মৃত্যুটাকে স্মরণ করিয়ে রাখতে পারেন তাহলে জীবনের কালে নিজের মনে কোনোদিন কাউরি জমি চাপতে পারবেন না। কবরের কথাটা যদি মনে থাকে তাহলে কোনোদিন কাউরির কাছে সুদ খেতে পারবেন না। কবরের কথাটা যদি আপনার মনে থাকে, মনে মাথার ভিতরে উঠে থাকে, তাহলে জীবনে কাউকে অন্যায় বলে কথা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলছেন, বিশ্বের মানুষদেরকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বের মুমিনেরা, যারা আমার প্রতি ঈমান এনেছি, যারা আমাকে জানে আমি সাত আসমানের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোদের কি এখনো সময় হয়নি রে, তোদের কি এখনো সময় হয়নি, তোদের কি এখনো সময় হয়নি আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তোরা আল্লাহর আয়াতগুলো শুনে শুনে, এই কোরআনের বাণীগুলো শুনে শুনে, এই কোরআনের ব্যাখ্যাগুলো শুনে শুনে তোদের অন্তরখানা নরম হবে। সময় আসেনি কি আমাদের? সময় আসেনি? আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, তোদের এখনো সময় হয়নি রে মুমিন, যারা জানিস যে আমি আছি আল্লাহ, সময় হয়নি তোদের? সময় হয়নি জানতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর আয়াতগুলো শুনে, কোরআনের বাণী শুনে তোদের অন্তরগুলো নরম হবে? এখনো সময় হয়নি? একটা মানুষের ঘটনা আপনাকে শোনাচ্ছি আয়াতের মধ্যে। খোলাসার একটা জায়গা আছে ইরাকের পাশে, ওই জায়গাটাতে একটা মানুষ ছিল যার নাম ছিল ফজল বিন আয়াজ। উনি কেমন মানুষ ছিলেন? উনি একজন ডাকাত ছিলেন, বড় ডাকু। পৃথিবীর বুকে এমন কোন আমল নাই। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে যে বসে আছেন, আপনারা ভয় করে পালিয়ে যাবেন না। কারো যদি 200, 400
কেউ যদি দিতে চান তাহলে দিতে থাকেন, আমি আপনাদেরকে ওয়াজও শোনাবো, গাজালগুলো বলতে থাকবো, আর এইগুলো একটু একটু করে হতে থাকো। ওই জন্য 100-200 করে যে যতটা পারবেন আপনি দিয়ে যাবেন, কারণ এটাই আপনার কাজে আসবে। সেটা কি বলছিলাম, যে ফজল বিন আয়াজ, ফজল বিন আয়াজ, ওয়ালাইকুম সালাম। তো বড় একটা সালামটা করলাম, কারণ যে সালামটা সবটা দিলি এলাম এলাম, আসসালামু আলাইকুম। তো সব জায়গায় এটা কম হয়েছে একখানটা না, ঠিক আছে। শায়দ মানুষ কহে যে এটা খুলতে তো ভালো লাগে, যে যার শায়দ ভালো হাত, ওটা তো আমি জানি। আর বোন হলো যে খালে তো বোন একদম বলে তো হাত ধরে আছে একখানে 100 টাকা শায়দ খান খারাপ করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার খালাতো বোনও 600 টাকা তোমার মসজিদে দান করেছে। রব্বুল আলামিন গো, তার লকডাউনে সরকারের দোকান আছে, রব্বুল আলামিন গো তার লকডাউনের দোকানে তার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দান করিও। রব্বুল আলামিন গো, তাকে তুমি পাকা শাকা নামাজি বানিয়ে দিও, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে তাকে ঈমানের হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন বেনামিতে 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো, তুমি বলেছো রাজুলুন মান তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী বলেছেন 7 প্রকারের মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেওয়া হবে। আরশের নিচে ছায়া দেওয়া হবে কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না। একটু ছায়ার জন্য মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, মানুষ ক্লান্ত হয়ে থাকবে, কোন মানুষ তো পাপের কারণে কেউ তো হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কেউ তো কবর পর্যন্ত ডুবে থাকবে, কেউ তো বুক পর্যন্ত ডুবে থাকবে, কেউ তো আবার মুখ পর্যন্ত ডুবে থাকবে, হাবুডুবু খাবে। ওই দিনটাতে মানুষ একটু ছায়ার জন্য দৌড়াদৌড়ি করবে। অতএব আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা, যদি কোনো মানুষ যদি বেনামিতে, মানে যাকে দানটা করবে আর যে দানটা করবে ওই দুইটা মানুষ অন্য কেউ জানতে পারবে না, এইরকম ভাবে কোন মানুষ যদি পৃথিবীর বুকে দান খায়রাত করতে পারে, আল্লাহ পাকের নবী বলছেন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজের আরশের নিচে জায়গা দিবে। লিল্লাহি তাকবীর। একদিন মাটির ভিতরে হবে ঘরে গো আমার, কেন বাঁধো দালান ঘর। তো বন্ধু আমার, ওই ফজল বিন আয়াজ যার বাড়ি হচ্ছে খোরাসানে, ওই মানুষটির ডাকু ছিল পৃথিবীর এমন কোন গুনাহ নেই সেই মানুষটা করতো না। জিনা ব্যভিচার থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, মাল লুট করা থেকে শুরু করে পৃথিবীর যাবতীয় গুনাহে ডুবেছিল। এমন সময় নিজের একজন ভালোবাসা ছিল, ওই ভালোবাসার কাছে একদিন দুই দিন অন্তর অন্তর মেলামেশা করতে যেত, সেখানে ব্যভিচার করতে যেত। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে ফিরিয়ে নিয়ে আসবেন সঠিক পথে, কেমন একটা পথ তৈরি করলো। ঠিক তেমনই সেই দিনও নিজের ওই ভালোবাসার কাছে যেতে আরম্ভ করেছে। যখন বাড়িতে পৌঁছে গিয়েছে, সিঁড়িতে যখন উঠতে শুরু করেছে, 1 পা 2 পা করে উঠতে শুরু করেছে, ওই সময়তে ভয়ঙ্কর রাত্রি, ওই গত রাত্রিতে একজন মানুষের, বৃদ্ধ মানুষের যেন কানে যেন আওয়াজ যেন ভেসে আসছে। কি আওয়াজটা ভেসে আসছে? কোরআনের এই আয়াতটা যেন ভেসে আসছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যেই মানুষটা পড়ছে ওই মানুষটাও হচ্ছে আরবিয়ান, মানে আরবি কথা বুঝে, কোরআনটাও হচ্ছে আরবিতে, আর যার কানে আওয়াজটা ভেসে আসছে ওই মানুষটাও কিন্তু আরবি বুঝে। অতএব বিশ্বাস বলছেন যে ওই মানুষটার কানে যখন এই আয়াতটা ভেসে আসলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ওই মানুষটা তখন উত্তরে বলছেন বালা ইয়া রাব্বি কাদ আনা, বালা ইয়া রাব্বি কাদ আন। আল্লাহ রাব্বুল আলামিন গো, অবশ্যই সময় চলে এসেছে, অবশ্যই সময় চলে এসেছে, তোমার বাণীকে শুনে অন্তরখানা নরম হোক, এটা আমার জন্য সময় চলে এসেছে। ফজল বিন আয়াজ ওই সময়তে ওই গেট থেকে 1 পা 2 পা করে সিঁড়ি থেকে নামতে আরম্ভ করলেন। নামতে 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 যখন মসজিদে এসে আল্লাহর কাছে দোহাই দিয়ে পড়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গো, এতদিন পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু তোমার আয়াত আজকে আমার মাথায় উঠে গিয়েছে।
আমি বুঝতে পেরেছি অবশ্যই তুমি একজন আছো, এটা তো আমার ঈমানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন গো, তোমার দরবারে আমি কি করেছি? তওবা করেছি। তোমার দরবারে আমি তওবা করে আজ থেকে আমি সমস্ত পাপকে ছেড়ে দিলাম। তাহলে কোরআনের মাত্র একটি আয়াত, সূরা হাদীদের 15 নম্বর আয়াতে একটা মাত্র আয়াত মানুষের ব্রেনকে ঘুরিয়ে দিতে পারলো, তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে সঠিক পথে নিয়ে আসতে পেরেছে। বন্ধুরে আমার, আজকে আমরা প্রতি মাসে 4টা করে জুমার খুতবা শুনি। প্রতি বছরে যদি দেখা যায় আশেপাশে 10 থেকে 12টা আমরা কি শুনি? জালসা শুনি। প্রত্যেকটা মানুষের প্যাকেটে মোবাইল ফোন আছে, যখন যেটা আওয়াজ চাইছে সেটা আওয়াজ শুনতে পাচ্ছে। ভালো মন্দ বিভিন্ন রকমের মানুষের অন্তরে যে কোনো প্রশ্ন জাগবে ওই কথাটাই শুনতে পাচ্ছে। এর পরেও আজকে আমাদের মসজিদ খালি, এর পরেও আমরা আজকে মুসলমানদেরকে লাথানো হচ্ছে। আজকে মানুষকে একটা ভালো কাজের জন্য 10টা মানুষ খুঁজে পাওয়া যায় না কেন? কখনো কি ভাবনা চিন্তা করে দেখেছে? কখনো দেখেননি। আল্লাহ পাকের রাসূল বলছেন, হে উম্মতের দলেরা, যেই দিন তোরা 5টা কাজে নিমজ্জিত হয়ে যাবে, যেই দিন তোরা 5টা কাজে যারা পাপে যেদিন তোরা ফেসে যাবে, সেই দিন তোরা বুঝে নিবি তোদের উপরে আল্লাহর তরফ থেকে এক এক করে আযাবগুলো আসতে থাকবে। সেই দিন তোদের উপরে আল্লাহর ফিতনা নাযিল হতেই থাকবে। 5টা কি ভাই? আজকে দেখবেন একটা শামসি পার্ক চলে যান, চাচল সোনার বাগনা চলে যান, মোবাইলে ফেসবুক খোলেন আর শুধুমাত্র টানেন। কত আপনি দেখবেন জেনা ব্যভিচার, এমনকি নিজের স্ত্রীর অশ্লীল ছবিগুলো পর্যন্ত মোবাইলে পোস্ট করা হয়। আল্লাহ পাকের রাসূল আজ থেকে 1500 বছরে কি বলেছেন জানেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইয়া'লানু বিহা ইল্লা ফাশা ফীহিম ওয়াত তাউন আল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযী মাযাউ। আল্লাহ পাকের রাসূল বলেছেন, উম্মতের দলেরা, যেই দিন তোদের গ্রামে অঞ্চলে কোন জায়গাতে যখন অশ্লীল শুরু হয়ে যাবে, খোল্লা যখন জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে। কোথায় বাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন গো, রাধিকাপুর থেকে আব্দুর রহমান এই দোকানদার নাকি যে হয়? আস্তাগফিরুল্লাহ, আমি মনে করছি ওই আব্দুর রহমান। দোকানদার আব্দুর রহমান ভুল হয়ে গেল। লাইটে লাই আল্লাহ রাব্বুল আলামিন গো, রাধিকাপুর থেকে দোকানদার আব্দুর রহমান 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সবাই গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাকে তুমি পাক্কা সাক্কা মুমিনের হালাতে বাঁচিয়ে রাখিও, তাকে তুমি পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? বলেছিলাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউ'লানু বিহা ইল্লা ফাশা ফীহিম। হে আমার উম্মতের দলেরা, যখন তোদের মধ্যে একটা গুনাহ দেখা যাবে, সেটা কি জিনা, ব্যভিচার, ফাহিশা, যখন খোল্লা শুরু করে দেবে, প্রত্যেকটা মানুষ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, অশ্লীল গুলো পার্ক গুলোতে খারাপ কাজ করবে, এখানে একটা করছে, ওখানে একটা করছে, ফাহিশা, জিনা, ব্যভিচার করছে, মোবাইলে পোস্ট করছে। এমনকি যদি দেখা যায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের 100টা মানুষের মধ্যে 80টা মানুষ এই কাজে এখন লিপ্ত হয়ে আছে। আল্লাহ পাকের রাসূল বললেন, যখন এটা ওয়াহওয়াহ শুরু হয়ে যাবে রে, তখন তোদের মধ্যে এমন এমন অসুখ দেখা যাবে, তোদের সম্মুখে এমন এমন আল্লাহ মহামারী দিয়ে দিবে, এমন এমন শরীরে তোদের অসুখ দিয়ে দিবে, যে অসুখগুলোর নাম তোর দাদুরা শরীরে, যে অসুখগুলোর নাম তোর পদ্মাদুরাও শরীরে, যে অসুখগুলো আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে দেখা দেয়নি। বলেন তো ভাইজান, আজ থেকে 20 বছর আগে সুগার নামের অসুখ ছিল? একটু কথা বলেন, ছিল না। আজ থেকে কিছুদিন আগে আপনার এই টিভি আর ক্যান্সার, এইগুলো অসুখ ছিল না। আগে মাত্র 2টা অসুখ পাওয়া যেত, একটাকে বলা হতো কলেরা না কি বলতো, আর একটা ডায়রিয়া। এই 2টা অসুখে মানুষ আক্রান্ত হলে মারা যেত। কিন্তু এখন দেখেন, সুগার যদি এখানে যতই মানুষ বসে আছেন, 400 পর যা আছেন, প্রত্যেকটা মানুষকে যদি চেক করা যায়, তাহলে 500 যদি মানুষ থাকেন, তাহলে 450টা মানুষেরই হয়তো সুগার এখন পাওয়া যাবে, কিংবা আছেন আপনারা। কেন? আল্লাহ পাকের রাসূল 1500 বছর আগে বলে গেছেন, যখন তোমাদের মধ্যে এই কাজটা শুরু হয়ে যাবে,
তখন তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে এমন এমন অসুখ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিবেন, এমন এমন অসুখ দিয়ে দিবে যে তোমরা তো সেই অসুখগুলো তোমরা আজ থেকে 10 বছর 20 বছর আগে তোমার দাদরা তোমার পদ্দাদরা ওই অসুখগুলো দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন গো, আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দান তুমি সবাই গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তোমার সঙ্গে হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গে হতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী হতে পারব কিনা দুর্গতাতে অন্তরেতে। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমার ছাত্র একটা 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো আমার এই ছাত্রকে তুমি পাক্কা শাখা আলেম বানিয়ে দিও, একজন যোগ্য আলেম তৈরি করে দিও, এবং পৃথিবীর বুকে যতদিন থাকবে তাকে পাক্কা শাখা নামাজি বানিয়ে রাখো, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে তাকে ঈমানে হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করেছে তার দান তুমি সবাই গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তোমার সঙ্গে হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই, সঙ্গী হতে পারব কিনা দুর্বলতাতে অন্তরেতে। তাই দয়ার মাওলা দয়া যদি হয় গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। ওই আখেরের মিজান মাঠে পার হইতে বসে রাতে, ওই আখেরের মিজান মাঠে পার হইতে বসে রাতে। তাই দয়াল মাওলা দয়া যদি হয় গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। চটচট করে আসেন, 100-200 করে দিতে থাকেন, ওয়াজু করতে ভালো লাগবে, এদিকে কিছু হতে থাকবে, সবটাই হবে। যার কাছে আছে, যারা ধীরে ধীরে করছেন চলে আসেন, চটচট করে 100-200 করে দিতে থাকেন। তাহলে বলছিলাম ভাইজান যে জেনা ব্যভিচার যখন হতে থাকবে তখন আল্লাহ বিভিন্ন রকমের অসুখ দিয়ে পূর্ণ করবে। দ্বিতীয়টা আপনাদের গ্রামে নাকি কোথায় বাড়ি? দক্ষিণ কনকনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন গো দক্ষিণ কনকনিয়া থেকে তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো সেই বান্দা তোমার যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তাকে তুমি পাক্কা শাখা নামাজি বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন গো যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তাকে ঈমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বিতীয় গুনাহ কইছে যখন হার উম্মতেরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত দেওয়া বন্ধ করে দিবে। এই মানে ডাচন গ্রামে, ডহারা, রাজিকাপুর, যে কোনো গ্রামে যদি আপনি সার্ভে করেন, আরে বাপরে, না নাকি জি শাশুড়ি শ্বশুর যখন থেকে 1000 টাকা দিবে তাহলে একটু পরপর দোয়া করবো, একটু ঝেড়ে ঝেড়ে দোয়া করবো। আর 500 টাকা না, 500 টাকা দুজনা একটু 500 টাকা দাও না, না সম্পর্কে এদিক থেকে তো দিবে। থামরে ছেলে, থাম, একটু থাম, একটু খাড়ে থাক, মেলে টাকা আছে, ভুল করুন তো আমি। নানির নামে দিবে না, নানির নামে 200 টাকা, 100 টাকা, 200 টাকা করে নানির নামে, যে কত 30-40 বছর থেকে বাইছে 200 টাকা দান করবে নানির নামে।
আচ্ছা আছে তো 200 টাকা তো আল্লাহ রাব্বুল আলামিন গো এই নানা আমার শ্বশুর শাশুড়ির নামে 500 করে 1000 টাকা আর 100 টাকা নারী নিজের স্ত্রীর নামে দান করেছে রব্বুল আলামিন গো তাদের কবরে যদি কোনো রকমের আযাব হয় রব্বুল আলামিন গো এই টাকার বিনিময়ে আপনি তার কবরের আযাবকে আপনি maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গো তাকে যদি কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর একজন ছোট্ট ছেলে 100 টাকা দান করে গেছে রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ রাব্বুল আলামিন গো আরো একজন 100 টাকা দান করেছে রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো বলছিলাম কি ভাইজান যে যখন আল্লাহ পাকের নবী বলছেন যখন আর উম্মতেরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন একটা আল্লাহর আযাব হতে লাগবে সেটা কি পানি ঠিক সমাতে হবে না পানি হবে না তাইলে কবে মুলুক সাহেব পানি কেনা তাইলে হচ্ছে এত ভাইজি একটু দেখে দেখে হিরো হিরো লাগছে 100 টাকা মানাইছে জি ভাই কোনটা বাড়ি ও ওস্তাজি আর দিলে এটা আর আপনি এটা মানাইছে যে কথা হায় 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 আল্লাহ রাব্বুল আলামিন গো একজন ছেলে 100 টাকা দান করেছে রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সবাই গ্রহণ করে নাও আমি কানে শুনতে পেলাম তিনি হচ্ছেন একজন আলেমের দ্বীনে মানে মাদ্রাসায় লেখাপড়া করে রব্বুল আলামিন গো এই 100 টাকার বিনিময়ে তাকে একজন ভালো আলেম বানিয়ে দিও যোগ্য আলেম বানিয়ে দিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো বলছিলাম কি যে যখন আমার উম্মত আর একজন ছেলে 50 টাকা দান করেছে রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওকে মার নামে 200 টাকা কে দিল কি ও তুমি আল্লাহ রাব্বুল আলামিন গো এই ছোট্ট ছেলেটার মা মারা গেছে রব্বুল আলামিন গো 200 টাকা দান করেছে রব্বুল আলামিন গো তোমার দরবারে দোয়া করি তার মায়ের কবরকে তুমি জান্নাতি বাগান বানিয়ে দিও রব্বুল আলামিন গো বিনামিতে রব্বুল আলামিন গো যদি কোনো রকমের আযাব হয় তাহলে এই ছোট্ট ছেলেটার 200 টাকার বিনিময়ে তার কবরের আযাবকে তুমি maaf করে দিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর একজন বাবা আমার 177 টাকা দান করেছে তোমার মসজিদে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে কবরস্থানে যাওয়ার মসজিদে কবরস্থানের ওকে বাপ ঢোলাইতে লাগে খেতে খেতে পড়ে লাগছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরস্থানের উদ্দেশ্যে 177 টাকা দান করেছে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তোমার দুনিয়ায় দুশ্মনেরা চেয়ে দেখো কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান তোমার দুনিয়ায় দুশ্মনেরা চেয়ে দেখো কাফের হাতে নিধন হতেছে আপনি ওর ছেলে নাকি লাতি তো ভাইজির নানার নাম আর 500 টাকা মানে টাকা 500 টাকা আচ্ছা মোকাদ্দম করছে যে মেলে বুড়ো 500 টাকা দিন আচ্ছা পরে করবে তো করবেন হার হাতে একটু দেন আমি একটু ঝেড়ে ঝেড়ে দোয়া করি হাফিজ মানুষ যে 30 পারা কোরআন আমি হাফিজ সুদ্ধা বুঝতে পারলে এদিকে আলেম সুদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন গো এই ভাই আবার নিজের নানার নামে 1000 টাকা দান করেছে রব্বুল আলামিন গো তার নানার যদি কবরে কোনো রকমের যদি আযাব হয় কোনো রকমের যদি শাস্তি হয় এই টাকার বিনিময়ে তার কবরের আযাবকে তুমি maaf করে দিও রব্বুল আলামিন গো তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন গো তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তোমার দুনিয়ায় দুশ্মনেরা চেয়ে দেখো কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলো ইজ্জত কেজি হয় তুমি এক বেশি কম মাত্র 500 টাকা 2 ঘন্টা 100 টাকা 500 টাকা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন গো এই
আল্লাহ রাব্বুল আলামিন গো, এই দাদা আমার নিজের মায়ের নামে 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, তার মা হয়তো কবরে চলে গিয়েছে। রব্বুল আলামিন গো, যদি কবরে কোনো রকমের আযাব হয়, রব্বুল আলামিন গো, এই 500 টাকার বিনিময়ে তার কবরের আযাবকে তুমি মাফ করে দিয়ে, রব্বুল আলামিন গো, ছেলেটা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবে, তাকে তুমি পাক্কা সাক্ষ্য নামাজি বানিয়ে দিও। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে, তাকে তুমি ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইজ্জত সহাবগাতি হয়ে গেল, যত হলো কত সিনির, যারা ছিল ছিল মনের গোলাম, তারাই হয়েছে মহান বীর। কালকের ঘটনা শুনবেন একটা, এই গাজালটা বন্ধুরা আমার মনে পড়লো। উত্তরপ্রদেশে লাউড স্পিকারে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে আসবে না ভাইজান, আসবে না, তো উত্তরপ্রদেশে কালকের ঘটনা